মা মারা যাওয়ার ৭ দিন পর ছেলেটা প্রথমবার তার মায়ের ফোনটা অন করল। সে ভাবেনি ফোনটার ভেতরে এখনও কিছু জীবিত আছে। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল একটা ভয়েস নোট, যেটা শোনার কথা তার কোনোদিনই ছিল না। এই গল্পটা শুধু একটা ছেলের না, এই গল্পটা আপনারও। ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না ভালোবাসা আসলে কতটা নীরব আর কতটা ভয়ঙ্কর হতে পারে। রাত 2:17। পুরো ঘর অন্ধকার। জানালার বাইরে বাতাসে পর্দা দুলছে। ঘরের ভেতর একমাত্র শব্দ দেওয়ালে ঝোলানো ঘড়িটার টিক টিক টিক। এই শব্দটা যেন আরিফের বুকের ভেতরে আঘাত করছে। আরিফ চেয়ারে বসে আছে, চোখ দুটো লাল, ঘুম নেই, ক্লান্তি নেই, শুধু বুক ভরা শূন্যতা। হাতের ভেতর শক্ত করে ধরা তার মায়ের পুরনো ফোনটা। এই ফোনটাই একসময় দিনে 10 বার বেজে উঠত। আজ 7 দিন, একবারও বাজেনি। 7 দিন হয়ে গেছে। ঘরে ঢুকেই আর বাবা এসেছিস এই প্রশ্নটা শোনা যায় না। ভাতের ঢাকনা খুলে মায়ের মুখ দেখা যায় না। রাতে দরজা খোলার শব্দে আর কেউ বলে না, এত দেরি কেন? আরিফ আজ বুঝতে পারছে নীরবতাও কতটা শব্দ করে। এই নীরবতা চিৎকার করে কাঁদে। আরিফ খুব ব্যস্ত ছেলে ছিল। সে নিজেকে নিয়ে গর্ব করত। ভালো চাকরি, ভালো বেতন, ভালো ভবিষ্যৎ। অফিস, মিটিং, প্রজেক্ট, ক্লায়েন্ট সবকিছু ছিল তার জীবনের প্রথম অগ্রাধিকার। আর মায়ের ফোন, সেটা ছিল পরে দেখা যাবে লিস্টে। মা প্রতিদিন ফোন দিত, একই প্রশ্ন, কিন্তু প্রতিবার নতুন ভালোবাসা। খেয়েছিস বাবা? শরীর ঠিক আছে তো? আজ খুব কাজ করছিস? আরিফ ভাবত, এই প্রশ্নগুলো তো সহজ, এগুলোর উত্তর যে কোনো দিন দেওয়া যাবে। কিন্তু ধীরে ধীরে ভালোবাসা বিরক্তিতে বদলে গেল। একদিন রেগে গিয়েই বলেছিল, মা আমি ব্যস্ত, সবসময় ফোন দিও না। ওপাশ থেকে মা শুধু বলেছিল, আচ্ছা বাবা। এই আচ্ছা বাবার ভেতরে যে কতটা কষ্ট ছিল সেদিন আরিফ বোঝেনি। সেদিনও মা ফোন দিয়েছিল, একবার না 2 বার। আরিফ ফোন ধরেনি। রাতে শুয়ে শুয়ে ভাবল কাল কথা বলবো, কিন্তু কাল আর আসেনি। ভোর 5টায় ফোন এলো। পাশের বাড়ির এক চাচার গলা কাঁপছিল। শুধু একটা লাইন, আরিফ তোর মা আর নেই। সেই মুহূর্তে সময় থেমে গিয়েছিল। আজ 7 দিন পর আরিফ প্রথমবার মায়ের ফোনটা হাতে নিল। মনে হচ্ছিল এই ফোনটার ভেতরে মা এখনও আছে। সে ভয় পাচ্ছিল, কারণ কিছু জিনিস না জানাই ভালো। তবুও সে ফোনটা অন করল। পাসওয়ার্ড ছিল তার জন্ম তারিখ। স্ক্রিন খুলতেই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, সেভড মেসেজেস, অ্যাক্টিভ ভয়েস নোট। আরিফের বুক ধক করে উঠল। ভয়েস নোটের সময় মা মারা যাওয়ার আগের রাত 11:46। এই সময়টা আরিফ তখন অনলাইনে ছিল, কিন্তু ফোন ধরেনি। সে প্লে বাটনে চাপ দিল। মায়ের কণ্ঠ, আরিফ বাবা, জানি তুই আজও ফোন ধরবি না, তবুও বলছি, আজ ডাক্তার বলল আমার সময় খুব বেশি নেই। আমি ভয় পাই না মৃত্যুকে না, আমি শুধু ভয় পাই তুই যদি একদিন ভাবিস আরেকটু সময় পেলে ভালো হতো। মা হিসেবে আমার কোনো অভিযোগ নেই, শুধু একটা অনুরোধ, আমি চলে গেলে নিজেকে দোষ দিবি না, আর সময় পেলেই একটু চুপ করে বসে আমার কথা মনে করিস। ভয়েস নোটটা শেষ। আরিফের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। চিৎকার করতে চাইল, কিন্তু সদ্য বের হল না, কারণ কিছু কষ্ট কান্নায় বের হয় না, ভেতরে ভেতরে মানুষটাকে মেরে ফেলে। পরদিন সকালে আরিফ মায়ের কবরের পাশে বসে, হাতে সেই ফোনটা। সে ফিসফিস করে বলল, মা, এখন আমি ফ্রি, এখন আর ব্যস্ত না, আমি এখন সব ফোন ধরতে পারি। তুমি একবার ফোন দাও না মা। কিন্তু এই কলটা আর কোনো দিন আসবে না। আমরা ভাবি সময় অনেক আছে, কিন্তু সময় কাউকে অপেক্ষা করায় না। যাদের জন্য আমরা বলি আজ না কাল, একদিন তারাই হয়ে যায় আমাদের জীবনের সবচেয়ে বড় অপূর্ণ কল। ভিডিওটা শেষ করার আগে আজই আপনার মাকে একবার ফোন দিন, কাল দেরি হয়ে যেতে পারে।